আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন আমি আল্লাহর সাথে ভালো আছি। আজকে এই দেখেন আল্লাহ চাল ভিজানো হইতেছে। আজকে পিঠা বানানো হবে, বিশাল আয়োজন আমাদের বাড়িতে। দেখেন গাইস, এখানে দেখেন বিশাল বড় হাঁড়িতে 20 কেজি দুধের দই পাতা হইতেছে গাছ। এখানে আলামিন আসো, এখানে অলরেডি দই পাতা হবে, এখানে দেখতে পাচ্ছেন গাছ। আর এখানে কি এগুলা দিয়ে সেমাই রান্না হবে না? এখানে আমার আপা আলামিনের আম্মা অলরেডি দুধ নিয়ে আসছে, 2 কেজি হবে। এখানে সেমাই রান্না করা হবে। আর কি আছে এখানে? এখানে আছে অলরেডি গরুর গোশ দিয়ে চিতই পিঠা খাওয়া হবে। গোশ চিতই খাওয়া হয় আমাদের এখানে। চিতই পিঠা গোশ দিয়ে খাই, কারণ এখানে কি খায় গাছ জানি না। আর এখানে হলো সকালে সকালে রান্না করা হয়েছে, নলা মাছ বোনা করছে। সকালে গরম গরম ভাত রান্না করছে, কারণ সবাই মেহমান অতিথিরা সকালে সবাই খাইলো। বড় বাগনি আছে, সব বাগনিরা বোন সবাই আছে আর কি। দেখেন গাছ, এখানে এখানে হলো ভাত রান্না হয়েছে হাঁড়িতে বেশি করে। আর এখানে মাছ বোনা করা হয়েছে। এখানে গরুর গোশ গাছ। আর এখানে হলো আলু ভাজি। দেখেন গাছ, আলু ভাজি করছে অনেক সুন্দর করে। আমার আম্মা ঘুরে করে আলু ভাজি করছে। আলু ভাজি মাছ, এগুলো সকালে নাস্তা। আর দুপুরে হবে গরুর গোশ চিতই পিঠা। আর দই তো গাছ আজ খাওয়া হবে না, দই কালকে সকালে আজকে জল করা হইতেছে, কিন্তু কাল সকালে দই খাওয়া হবে। আজকে খাবে 3 বেলা, কালকে খাবে। কাল সারাদিন 2 দিনের দাওয়াত। যাদের মন চায় আসতে আমাদের বাসায় চলে আসেন মানিকগঞ্জে। আলামিন আলামিন না, দেখেন 2টা চুলা আমাদের। এই চুলায় সেমাই রান্না করার জন্য অলরেডি দুধ দিয়ে দেওয়া হয়েছে। এখানে সেমাই রান্না করবো, কারণ ঈদ বলে কথা, ঈদের সময় তো তখন শেষ হয়েছে, তখন আমাদের বাসায় কেউ আসে নাই। আজকে সবাইকে দাওয়াত করা হয়েছে, সবাই আইছে, সেই জন্য এখানে সেমাই রান্না করা হবে। আর এখানে দুধ বাগনি জামাই সবাই আসবে, বাগনি জামাই। আর পিঠা বানানো হবে সব কিছু। কারণ আপনারা আমার বন্ধু বান্ধব গাইস, আপনারা আমার ভালোবাসার মানুষ।